student, I am your Rubina ma'am. Welcome to our Schoolwala YouTube channel. দেখো আজকে তোমাদের যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে টেন্স। এর আগে আমি তোমাদের পার্টস অফ স্পিচ বুঝিয়ে দিয়েছি, সেন্টেন্সের স্ট্রাকচার বুঝিয়ে দিয়েছি। যদি তোমরা ভিডিওটা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে গিয়ে কিন্তু তোমরা ভিডিওটার লিংক পেয়ে যাবে, দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের যেটা বোঝাবো টেন্স। তাহলে টেন্স কি? টেন্স মানে তোমরা জানো বাংলায় যেটাকে আমরা বলি ক্রিয়ার কাজ, সেটা ইংরেজিতে টেন্স। তাহলে শুধু কি সেইটা কিসের উপর ডিপেন্ড করে? সময়ের উপর। সময় মানে কি? টেন্সকে আমরা তিন ভাগে ভাগ করি, তোমরা সবাই জানো। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। পাস্ট মানে কি অতীতকাল, প্রেজেন্ট মানে কি বর্তমানকাল, আর ফিউচার মানে কি ভবিষ্যৎকাল। কিন্তু এই পাস্ট, প্রেজেন্ট, ফিউচার যে সময়ের ভিত্তিতে আমরা করছি, এটাই কি আসলে টেন্স? না, এটা আসলে টেন্স না। টেন্স হচ্ছে শুধু সময়ের ওপর না, টেন্স হচ্ছে সময়ের সাথে যে কাজটা হচ্ছে সেই কাজটা কিভাবে হচ্ছে, সেই কাজটার অবস্থাটা কিরকম, সেটাও কিন্তু আমাদের টেন্সের মধ্যে পড়ে। তাহলে টেন্স কিন্তু আমাদের শুধু সময়কে নিয়ে না, টেন্স হচ্ছে ওই সময়ে কাজটা কিরকম ভাবে হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আমাদের টেন্স হয়। তাহলে টেন্স আমাদের দুভাবে ডিপেন্ড করছে, একটা হচ্ছে সময়ের উপর আর একটা হচ্ছে কি কাজের অবস্থার উপর। তাহলে এই হচ্ছে টেন্স। তাহলে টেন্সকে যেমন সময়ের উপর ভিত্তিতে তিন ভাগে ভাগ করা যায়, তেমনি কাজের উপর ভিত্তিতেও কিন্তু চার ভাগে ভাগ করা যায়। দেখো তোমাদের এখানে একটা লিস্ট দেওয়া আছে, সেটা কি আছে দেখো। প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একইভাবে পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার সিম্পল, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে দেখো প্রত্যেকটার চারটে চারটে করে টোটাল কিন্তু আমরা 12টা ভাগ পেয়ে যাচ্ছি। তাহলে এই হচ্ছে আমাদের টেন্সের বেসিক একটা কনসেপ্ট, যেটা আমি ভিডিওর শুরুতেই তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। চলো এবার টেন্সের যে ভাগগুলো কি কি বলছে সেটা আমি একটু ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করে নিই। তো চলো এগিয়ে যাই। দেখো তাহলে হোয়াট ইজ টেন্স? তোমাদের আমি আগেই বললাম যে টেন্স কি। এখানে কি বলছে দেখে নি। Tense is the form of a verb that indicates when an action occurred, happening in the past, present or future. তাহলে tense হচ্ছে এমন একটি অবস্থা যেটা কখন ঘটছে, বর্তমানে ঘটছে, অতীতে ঘটছে নাকি ভবিষ্যতে ঘটছে, তাহলে সেটাই হচ্ছে আমাদের tense। বোঝা গেল? তাহলে কি it is a grammatical category that uses verb inflection to show the time and duration of an action or state of being. দেখো আমি তোমাদের বলেই দিয়েছি যে অবস্থা, স্টেপ আউট অফ বিং মানে তাহলে হচ্ছে অবস্থা। আর কি করছে দেখো, শো দ্য টাইম এন্ড ডিউরেশন, মানে টাইমটাই কতক্ষণ ধরে কাজটা হচ্ছে, কিরকম ভাবে কাজটা হচ্ছে, সেটাই কিন্তু আমাদের টেন্স। তাহলে টেন্সকে আমরা সাধারণত কয় ভাগে ভাগ করছি? টেন্স হচ্ছে দেখো দ্য থ্রি মেইন টেন্স আর পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। তাহলে টেন্সের যে তিনটি ভাগ প্রধানত সেটাই হচ্ছে কিন্তু পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার। তাহলে পাস্ট মানে কি অতীতকালে যেটা হবে, প্রেজেন্ট মানে কি এখন বর্তমান কালে যেটা হবে, যেমন আমি তোমাদেরকে এখন শেখাচ্ছি কি টেন্স, তাহলে এটা কি বর্তমান কাল। আর ফিউচার মানে কি তোমরা এই টেন্সটা পড়ার পর দেখবে নিজেরা যখন সলভ করতে পারছো কোশ্চেন, আমি তখন এখন কি বলবো, দেখবে এই ভিডিওটা দেখার পর তোমরা কিন্তু টেন্স বুঝে যাবে, টেন্স করতে পারবে। তাহলে এই পারবে এটাই কিন্তু ফিউচার টেন্স। বোঝা গেল? আর অতীতে তোমরা কি করে এসছো, আগের যেমন ভিডিওতে আমি তোমাদের পার্টস অফ স্পিচ সেন্টেন্স বুঝিয়ে দিয়েছি, তাহলে কি ওটা আমি করে দিয়েছি, তাহলে কি ওটা পাস্ট টেন্স। বোঝা যাচ্ছে? তাহলে পাস্ট যেটা আমি করিয়ে দিয়েছি, প্রেজেন্ট মানে এখন তোমাদের পড়াচ্ছি, আর ফিউচার মানে তোমরা পড়ার পর যেগুলো করতে পারবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো এই পর্যন্ত। চলো এর পরের পার্টে কি আছে দেখি। দেখো পাস্ট টেন্স প্রথম, যেহেতু অতীতকালে আগে জিনিস ঘটে তাহলে অতীতকালকে নিয়ে আমরা আগে আলোচনা করব। তাহলে অতীতকালে কি বলছে দেখো, the past tense describe actions or events that happened in the past and has four main types: simple, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো আমি তোমাদের শুরুতেই বললাম যে প্রেজেন্ট টাইমের ভিত্তিতে কি হচ্ছে, টেন্সকে প্রেজেন্ট, ফার্স্ট, ফিউচার তিনটে ভাগে ভাগ করা হচ্ছে, আর সেই তিনটে পার্টের মধ্যে প্রত্যেকটাতে চারটে করে ভাগ রয়েছে। তাহলে সেটাই এখানে বলা হচ্ছে। তাহলে কি দেখো পাস্ট টেন্স কি ডেসক্রাইব করছে, ডেসক্রাইব করছে একটা অ্যাকশন যেটা কি হচ্ছে কাজ, যে কাজটা কি হচ্ছে অতীতে কমপ্লিট হয়ে গেছে। মানে অতীতে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, একটু আগে বললাম না যে আমি তোমাদের পার্টস অফ স্পিচ সেন্টেন্স বুঝিয়ে দিয়েছি, তাহলে অতীতে ওটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে অতীতে ওই যে কমপ্লিট হয়ে যাওয়া কাজটা সেটাই কিন্তু পাস্ট টেন্স। ওই পাস্ট টেন্সকে আবার চারটে ভাগে ভাগ করছে, কি কি? সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট,
পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে দেখতে পাচ্ছ সিম্পল পাস্ট, তারপরে সিম্পল পাস্ট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো সিম্পল পাস্ট ইন্ডিকেটস এ কমপ্লিটেড অ্যাকশন, আমি তোমাদের এক্ষুনি বললাম যে অতীতকালে যেটা কমপ্লিট হয়ে গেছে। পাস্ট কন্টিনিউয়াস শোজ অ্যান অনগোয়িং অ্যাকশন ইন দ্য পাস্ট। আর কন্টিনিউয়াস কোনটা? কন্টিনিউয়াস হচ্ছে যেটা অতীতকালে কি করছো, কিছু টাইম ধরে হচ্ছে, মানে চলে যাচ্ছে। তাহলে অতীতকালে একটা কাজ যেটা হচ্ছে সেটা সিম্পল, যেটা হয়ে চলেছে কিছু সময় ধরে সেটা হচ্ছে কন্টিনিউয়াস, আর যেটা হয়ে গেছে সেটা পারফেক্ট, আর যেটা দীর্ঘ সময় ধরে হচ্ছে সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পারফেক্ট ইন্ডিকেটস ওয়ান পাস্ট অ্যাকশন হ্যাপেন্ড বিফোর অ্যানাদার, তাহলে একটার আগে একটা ঘটে যাওয়াকে পারফেক্ট বলছে। আর পারফেক্ট কন্টিনিউয়াসটা কাকে বলছে? দেখো পারফেক্ট কন্টিনিউয়াস ওয়াজ দ্য ডিউরেশন অফ অ্যান অ্যাকশন দ্যাট ওয়াজ অনগোয়িং বিফোর অ্যানাদার পাস্ট ইভেন্ট। তাহলে একটা পাস্ট ইভেন্ট হওয়ার আগে, একটা পাস্টে অতীতে ঘটনা হওয়ার আগে আর একটা ঘটনা কি দীর্ঘ সময় ধরে চলছে। তাহলে কন্টিনিউয়াস প্লাস পারফেক্ট দুটো মিশিয়ে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝে গেল? তাহলে চারটে ভাগ কি কি? সিম্পল, পারফেক্ট, কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, পারফেক্ট। ঠিক আছে, এই চারটে ভাগ আমাদের প্রত্যেকটাতে আমরা দেখতে পাবো। দেখো পাস্ট টেন্সের টাইপস এখানে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। তাহলে সিম্পল পাস্ট টেন্স কোনটা? ডেসক্রাইব এ কমপ্লিটেড অ্যাকশন অ্যাট এ স্পেসিফিক টাইম ইন দ্য পাস্ট। তাহলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পাস্টে বা অতীতে কোনো কাজ কমপ্লিট হয়ে থাকলে সেটাকেই আমরা সিম্পল পাস্ট বলবো। ঠিক আছে, তাহলে এক্সাম্পল কি? দেখো আই ওয়াক টু দ্য স্টোর ইয়েস্টারডে, আমি আগামীকালে হেঁটে একটা দোকানে গিয়েছিলাম। তাহলে অতীতকালে আমি ওই কাজটা করে ফেলেছিলাম, তাই এটা হচ্ছে আমাদের সিম্পল পাস্ট। ক্লিয়ার? চলো তারপরে দেখো পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস কি? অতীতকালে যেটা চলছিল। কন্টিনিউয়াস মানে আমরা কি জানি? কন্টিনিউয়াস মানে হচ্ছে কন্টিনিউয়ালি কোনো জিনিস হওয়া। তাহলে কন্টিনিউয়াস থেকে আমাদের ধারণা হয়ে যাচ্ছে যে যেটা চলে যাচ্ছে। তাহলে কি দেখো continuous tense describe an action that was ongoing at a particular moment in the past। তাহলে পাস্টের মধ্যে কোনো জিনিস একটা সময় ধরে চলে যাচ্ছে সেটাকেই বলবো আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি দেখো I was walking to the store, আমি হাঁটছিলাম দোকানের দিকে, when it started rain, যখন বৃষ্টি হচ্ছিল। তাহলে কি যখন বৃষ্টি হচ্ছিল আমি অতীতকালে তখন করছিলাম, হাঁটছিলাম, খেলছিলাম, খাচ্ছিলাম, পড়ছিলাম, লিখছিলাম, এই যত জিনিসগুলো এগুলো সবই হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। বুঝে গেল? ক্লিয়ার? তারপর দেখো পারফেক্ট। তাহলে কি পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্স কি করছে দেখো indicates that one action was completed before another action took place। তাহলে একটা কাজ হওয়ার আগে আরেকটা কাজ হয়ে যাওয়া মানে কি? আমি দেখো এখন টেন্স তোমাদের বোঝাচ্ছি, এর আগে পার্টস অফ স্পিচ আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। তাহলে কি একটা হয়ে গেছে আর একটার পরে। তাহলে কি অতীতকালে একটা কাজের আগে আরেকটা জিনিস হয়ে যাওয়াকেই কিন্তু পারফেক্ট টেন্স বলা হয়। পারফেক্ট নাম থেকেই তোমরা বুঝতে পারছো কি নিখুঁত, পুরোপুরি কমপ্লিট। তাহলে কি কমপ্লিট কোন জিনিসকে পারফেক্ট বলবো, আর সেটা অতীতকালে কমপ্লিট তাই পাস্ট পারফেক্ট বলবো। ক্লিয়ার? চলো I had walked to the store before I realized I forget my wallet। তাহলে কি আমি কি করছি দেখো I had walked, আমি হেঁটে চলে গিয়েছিলাম টু দ্য স্টোর, দোকানে, বিফোর আগে I realized I forget my wallet। তাহলে কি আমি যে আমার পার্সটা ভুলে গেছি সেটার আগেই কি আমি চলে গিয়েছিলাম। তাহলে কি আমি যদি ধরো এখানে কোনো জিনিস রেখে আমি বেরিয়ে বাড়ি চলে যাই তাহলে কি হবে? আমি তো বাড়ি চলে গেছি, তারপরে আমার মনে পড়েছে, তাহলে কি ওই জন্য আগে ঘটেছে। তো একটার আগে আর একটা জিনিস সম্পূর্ণভাবে ঘটে যাওয়াকেই কিন্তু পারফেক্ট পাস্ট বলছে। ঠিক আছে, তারপরে দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট আবার কন্টিনিউয়াস, তাহলে এটা থেকে আমরা কি বুঝবো? দেখো past perfect continuous tense highlights the duration of an ongoing action that was completed before another past event। তাহলে একটা ঘটনার আগে আরেকটা ঘটনা কি দীর্ঘ সময় ধরে চলবে। পারফেক্টে যেমন কি হয়ে যাচ্ছিল এখানে কি দীর্ঘ সময় ধরে চলবে। তাহলে এক্সাম্পলের সাহায্যে আমরা বুঝি I had been walking for an hour, তাহলে আমি 1 ঘন্টা ধরে হাঁটছিলাম। Before I finally go to the store, তাহলে স্টোরে যাওয়ার আগে আমি হাঁটছিলাম। তাহলে স্টোরটার দূরত্ব যে যতক্ষণে, তাহলে ততক্ষণে হাঁটতে হবে তোমাকে। তাহলে সেটা কি 1 ঘন্টা ধরে হাঁটছিলাম। তাহলে একটা ডিউরেশন যখন আমাদেরকে বলে দেওয়া হবে, একটা পিরিয়ড আমাকে সময় বলে দেওয়া হবে দীর্ঘক্ষণ ধরে যেটা হবে সেটাই হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কি
চলেও যাচ্ছে আবার কন্টিনিউয়াসও আছে, ঠিক আছে? তাহলে ওই জন্য পারফেক্ট কন্টিনিউয়াস, মানে কিছুটা পূর্ণ কিছুটা চলছে, এইটা মিশিয়েই হচ্ছে আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে বোঝা গেল? তো পাস্টে ঘটছে সেই জন্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্টে আমাদের সাধারণভাবে ঘটলে সেটাকে সিম্পল পাস্ট বলছি, পাস্টে আমাদের কোনো জিনিস চলতে থাকলে সেটাকে পাস্ট কন্টিনিউয়াস বলছি, পাস্টে কোনো জিনিসের আগে কোনো জিনিস কমপ্লিট হয়ে থাকলে সেটাকে পারফেক্ট পাস্ট বলছি, আর কোনো জিনিস পাস্টে দীর্ঘ সময় ধরে চলতে থাকলে সেটাকে বলছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? এই চারটে ভাগ। তাহলে এই একই ভাবে আরো চারটে ভাগ আমরা কিন্তু বাকি দুটো যে টেন্স আছে প্রেজেন্ট আর ফিউচার, সেগুলোতেও কিন্তু এই চারটে ভাগ আলাদা আলাদা করে পড়বো। ওকে, চলো দেখো এবার চলে আসছি আমরা প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্ট মানে কি? এখন। তাহলে এখন যে জিনিসটা হবে, প্রেজেন্ট টেন্স রিফার টু ভার্বস দ্যাট ডেসক্রাইব অ্যাকশনস হ্যাপেনিং নাও, এখন, রেগুলারলি, যেটা হয়ে চলে প্রায়, অর জেনারেলি টু, আর যেটা সত্য মানে চিরসত্য। The four main types are present simple, present continuous, present perfect, present perfect continuous. তাহলে একই ভাবে এরও চারটে ভাগ হবে, আমি আগেই বলেছি। তাহলে এখানেও এর চারটে ভাগ আছে। তার আগে তাহলে এবার এটা কি হবে? এটা হচ্ছে এখন, বর্তমান সময়ে হবে। ওগুলো যেমন অতীতকালে হচ্ছিল, এগুলো কিন্তু বর্তমান সময়ে একই ভাবে হবে। তাহলে এর চারটে ভাগে কি কি বলেছে দেখে নি। তো সিম্পল প্রেজেন্ট কাকে বলবো আমরা? Present simple used for habits, routines, general facts or state of being. তাহলে কি হচ্ছে দেখো, আমাদের অভ্যাস বোঝাবে, আমাদের রুটিন বোঝাবে, ডেইলি আমরা যেগুলো করি, জেনারেল ফ্যাক্ট সাধারণ যে জিনিসগুলো ঘটে সেগুলো বোঝাবে, আর স্টেট অফ বিং অবস্থা বোঝাবে। তাহলে কি এই জিনিসগুলো যেমন কি আমি পড়ি, আমি খাই, আমি করি, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু স্পেসিফিক টাইম বলছে না। এগুলো কি বোঝাচ্ছে? হয় আমাদের অভ্যাস বোঝাচ্ছে, নয় আমাদের রেগুলারের রুটিন বলাচ্ছে। যেমন আমি তোমাদেরকে পড়াই, এটা কি আমার রেগুলারের একটা রুটিন। তাহলে কি এটা বোঝাচ্ছে? কোনো সাধারণ অবস্থা বোঝাবে। আর কি বোঝাবে? কি চিরসত্য কোনো জিনিস থাকলে সেটাও কিন্তু প্রেজেন্ট এর সিম্পলের মধ্যেই পড়ে যায়। প্রেজেন্ট সিম্পলকে কিন্তু আমরা আরেকটা নাম দিই, সিম্পলকে আমরা আরেকটা ইনডিফিনাইট বলে ডাকি। ইনডিফিনাইট কেন বলি? কারণ এখানে কোনো সময় নির্দিষ্ট করে দেওয়া থাকে না, এখানে অভ্যাসকে বোঝানো হয়, অবস্থাকে বোঝানো হয়, তাই কিন্তু এর নাম ইনডিফিনাইট। ইনডিফিনাইট মানে আমরা জানি কি অনির্দিষ্ট, যেটা নির্দিষ্ট নয়। ঠিক আছে, আমি করি, আমি কখন করছি টাইম কিছু বলছে না, জাস্ট আমি করি, আমার অভ্যাস বোঝাচ্ছে, আর একটা কি অনির্দিষ্ট কাল বোঝাচ্ছে। তাহলে ওই জন্য কিন্তু সিম্পলের আর এক নাম হচ্ছে ইনডেফিনাইট। দেখো এখানে কি এক্সাম্পল দিয়ে দেখেছি, সি সিংস এভরি মর্নিং। তাহলে কি সে প্রত্যেক দিন গান গায়, মানে কি প্রত্যেক দিনের তার এটা রুটিন। ঠিক আছে, আর সিংস কেন হয়েছে এখানে আমি আরেকটা জিনিস তোমাদের বলে দিই। দেখো সিং মানে আমরা তো গান গাওয়া, কিন্তু এখানে এস কেন হয়েছে? এস এই জন্য হয়েছে, দেখবে আমাদের ভার্বের মোটামুটি তিনটে পার্সন থাকে। আমাদের পার্সন কি ফার্স্ট পার্সন একটা হয়, সেকেন্ড পার্সন একটা হয়, থার্ড পার্সন একটা হয়। তো যখন আমাদের সাবজেক্ট থার্ড পার্সন হবে এবং সেটা সিঙ্গুলার হবে, তখন কিন্তু আমরা ভার্বের সঙ্গে বা মেন ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করব। তাহলে এবার থার্ড পার্সন কি? দেখো ফার্স্ট পার্সন হচ্ছে আই, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ। তাহলে দেখো আমি কি, আমি তোমাদের পড়াচ্ছি, তাহলে আমি কি ফার্স্ট পার্সন, তোমরা আমার কাছে পড়ছো, তোমরা কি সেকেন্ড পার্সন। তাহলে আমি আর তোমরা বাদে যা কিছু আছে সেটাই হচ্ছে থার্ড পার্সন। এবার ওই থার্ড পার্সনটা যখন সিঙ্গুলার হবে, মানে একটাই হবে, তখন কিন্তু আমরা কি করব? মেন ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করব। তাহলে সেই থার্ড পার্সনটা হি, শি বা কোনো নেম ব্র্যাকেটে এনি লিখে দিচ্ছি, এনি নাম বা ইট, এগুলো হচ্ছে থার্ড পার্সন। তো এগুলো থাকলে কি হবে? মেন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। ঠিক আছে, তাহলে ক্লিয়ার? তাহলে এখানে এস যুক্ত হওয়ার কারণটা তোমরা বুঝতে পারলে, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখানে আরেকটা দিকে এসে দেখো, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। আমি তোমাদের বলেছিলাম যে চিরসত্য যেটা হবে সেটার ক্ষেত্রেও কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট বা প্রেজেন্ট সিম্পল ইউজ করে থাকবো। তাহলে কি সূর্য কি হয়? দেখো রাইজেস ইন দ্য ইস্ট কি হয়? তাহলে এটা হচ্ছে চিরসত্য, এটা কিন্তু কেউ পরিবর্তন করতে পারবে না, তাই এখানে কিন্তু আমরা অলওয়েজ প্রেজেন্ট টেন্স ব্যবহার করে থাকবো। ক্লিয়ার? চলো এরপরে যেটা আছে সেটা কি?
একই ভাবে দেখো সিম্পলের পর আমরা জানি কন্টিনিউয়াস এরও ভাগ আসবে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজড ফর অ্যাকশন দ্যাট আর হ্যাপেনিং রাইট অ্যাট দিস মুভমেন্ট অর আর ইন প্রোগ্রেস। তাহলে কি আমি তোমাদের এখন পড়াচ্ছি, তোমাদেরকে টেন্স বোঝাচ্ছি, ঠিক আছে, আমি করছি, আমি খাচ্ছি, আমি লিখছি, আমি বলছি, এই সব জিনিসগুলো বর্তমান কালে কি হচ্ছে, হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই যে বর্তমান কালে কোনো জিনিস চলছে বা হচ্ছে বোঝায়, সেটাই হচ্ছে কিন্তু আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? তাহলে এক্সাম্পল এখানে কি দিয়েছে দেখি, দে আর প্লেইং ফুটবল, তাহলে কি তারা ফুটবল খেলছে, দেখো প্লের সাথে আইএনজি যোগ হয়েছে, তাহলে কি আমরা কন্টিনিউয়াস টেন্স বুঝবো কিভাবে, কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় হচ্ছে আইএনজি থাকবে, তাহলে আইএনজি হচ্ছে কন্টিনিউয়াস টেন্স চেনার উপায়, কন্টিনিউয়াস চেনার উপায়। তাহলে কন্টিনিউয়াস টেন্স আমরা বুঝতে পারবো কি দেখে, ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে, তাহলে এখানে প্লের সাথে কি হয়েছে, আইএনজি যুক্ত হয়ে প্লেইং হয়েছে, বুঝতে পারলে। তারপরে দেখি, দেখো তারপরে কি আসছে, প্রেজেন্ট পারফেক্ট। যেমন পাস্ট পারফেক্ট পড়েছিলাম একই ভাবে আমরা প্রেজেন্ট পারফেক্টও পড়বো। প্রেজেন্ট পারফেক্ট কি দেখো, প্রেজেন্ট পারফেক্ট ইউজড ফর অ্যাকশন দ্যাট স্টার্টেড ইন দ্য পাস্ট এন্ড কন্টিনিউ টু দ্য প্রেজেন্ট। তাহলে কি অতীতে শুরু হয়েছে কিন্তু বর্তমান কালেও সেটা চলছে, আর ফর কমপ্লিটেড অ্যাকশন উইথ এ রেজাল্ট ইন দ্য প্রেজেন্ট, এবং যার ফল কি বর্তমানে এখনো আছে, ঠিক আছে। তাহলে এটার একটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝি, আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, তাহলে কি আমি আমার হোমওয়ার্ক শেষ করেছি, দেখো হোমওয়ার্ক শেষ করে ফেলেছি কখন, এখন, তাহলে আমি আমার হোমওয়ার্কটা এখন শেষ করে ফেলেছি, তাহলে আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। আমি তোমাদের কি করেছি, পাস্ট টেন্সটা বুঝিয়ে দিয়েছি আগে, তাহলে কি ওটাও পারফেক্ট টেন্সের মধ্যে পড়ছে, তাহলে আমি এখন তোমাদের পাস্ট টেন্সটা বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে, পাস্ট টেন্স বুঝিয়েছি কিন্তু এখন বুঝিয়েছি, তাহলে ওটাও হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্টের মধ্যে পড়ছে। ক্লিয়ার? এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, সি হ্যাজ লিভড ইন লন্ডন ফর 5 ইয়ার্স, ঠিক আছে, তাহলে সে কি 5 বছর ধরে লন্ডনে বাস করছে, তাহলে কি আগে থেকে বাস করছে কিন্তু তার ফল দেখো এখনো বর্তমান আছে, মানে এখনো তো বাস করে, সে তো চলে যায়নি, এখনো আছে, স্টিল হেয়ার, তো তাহলে কি এটা হচ্ছে আমাদের পারফেক্টের মধ্যে পড়ে আছে, বুঝতে পারলে। তাহলে অতীতকাল থেকে থাকছে কিন্তু এখনো আছে, ওকে। তারপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজড ফর action that started in the past and are still continuing now, emphasizing the duration of the action। দেখো একই ভাবে কিন্তু যেমন পাস্ট টেন্সে দীর্ঘ সময় ধরে কাজটা চলছিল, বর্তমান কালেও কিন্তু কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলে আসছে, সেটা বোঝাই আমাদের হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে, এটা বর্তমান কালে হচ্ছে, তাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো এক্সাম্পল কি বলছে, হি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স, তাহলে কি সে 2 ঘন্টা ধরে পড়ছে, সে পড়ছে কখন থেকে, 2 ঘন্টা ধরে। আমি তোমাদের পড়াচ্ছি কতক্ষণ ধরে, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, যাই হোক তোমরা বলতে পারো, তাহলে আমি তোমাদেরকে এতক্ষণ ধরে পড়াচ্ছি কোন কালে, বর্তমান কালে, তার মানে এখন পড়াচ্ছি তো আমি তোমাদের, তাহলে এটা কি হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? সাথে আর একটা এক্সাম্পল দেওয়া আছে, তাহলে কি শি হ্যাজ বিন লিভিং ইন লন্ডন ফর 5 ইয়ার্স, দেখো আগের মতো একই এক্সাম্পল, তাহলে পারফেক্ট আর কন্টিনিউয়াস একসাথে জড়িত হয়ে পারফেক্ট কন্টিনিউয়াস গঠিত হয়, তাহলে পারফেক্টের কিছু গুণ কন্টিনিউয়াসের কিছু গুণ মিলে কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে, ওকে। দেখো এবার চলে এসেছি আমরা কি ফিউচার টেন্সে। আমরা পাস্ট পড়ে নিলাম, পাস্টের 4টে ভাগ দেখলাম, প্রেজেন্ট পড়ে নিলাম, প্রেজেন্টের 4টে ভাগ দেখলাম, এবার ফিউচার পড়বো, ঠিক আছে। ফিউচার মানে কি, ভবিষ্যৎকালে, তাহলে একই ভাবে ভবিষ্যৎকালে যেই জিনিসগুলো ঘটবে সেই জিনিসগুলো হচ্ছে ফিউচার টেন্সের মধ্যে পড়বে। দ্য ফিউচার টেন্স রিফার্স টু অ্যাকশন অর ইভেন্টস দ্যাট উইল হ্যাপেন আফটার দ্য প্রেজেন্ট মুভমেন্ট এন্ড ইট হ্যাজ 4 মেন টাইপস, আগের মতো এটারও 4টে ভাগ আছে, সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কি ভবিষ্যৎকালে হবে, দেখো refers to action or event that will happen after the present moment, মানে কি বর্তমান সময়ের পর, মানে কি আমি তোমাদের আগামী কাল অন্য চ্যাপ্টার পড়াবো, বা আমি আগামীকাল এখানে ঘুরতে যাব, আমি আগামীকাল তাকে এখানে ডাকবো, তো এই যে করব
যাবো, খাবো, লিখবো, এই যে জিনিসগুলো এগুলোই কিন্তু ভবিষ্যৎকাল। মানে যেটা হবে, যেটা এখনো হয়নি, যেটা হবে, হয়ে গিয়েছিল যেটা অতীতকাল, হচ্ছে যেটা বর্তমানকাল, আর হবে যেটা সেটা হচ্ছে ভবিষ্যৎকাল। তাহলে সেই ভবিষ্যৎকালটাই হলো আমাদের ফিউচার টেন্স। এই ফিউচার টেন্সেরই একইভাবে দেখো চারটে ভাগ আছে, সিম্পল ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, একইভাবে এই চারটে ভাগ। These forms are used to express different aspects of future events from simple predicates to ongoing action or action completed by a certain time। তাহলে কি একইভাবে অতীতকালের কাজের অবস্থাগুলো, সরি ভবিষ্যৎকালের কাজের অবস্থাগুলো যেইভাবে বোঝাবে সেইগুলোই হচ্ছে আমাদের ফিউচার টেন্স। অতীতকালে বুঝিয়েছিল যেটা পাস্টের মধ্যে পড়েছিল, বর্তমানে যেটা বুঝিয়েছিল সেটা প্রেজেন্টের মধ্যে পড়েছিল, আর ভবিষ্যৎকালের গুলো কিসে পড়বে? ফিউচার টেন্সের মধ্যে পড়বে। তাহলে ফিউচার টেন্সের টাইপস গুলো দেখে নিই আমরা। সিম্পল ফিউচার টেন্স, সিম্পল ফিউচার টেন্স ইউজড ফর অ্যাকশন দ্যাট উইল অকুয়ার ইন ফিউচার। তাহলে ফিউচারে কোনো জিনিস ঘটবে যেটা বোঝাবে, যেটা আমি বললাম খাবো, যাবো, পড়বো, এগুলো হচ্ছে ফিউচার টেন্সের মধ্যে পড়বে। যেমন হি উইল গো টু দ্য স্টোর টুমোরো, মানে সে আগামীকাল দোকানে যাবে, বোঝা গেল? তাহলে আগামীকাল করবে, এখনো করেনি, হয়েও যায়নি বা এখন করেও নি, যেটা হবে। ঠিক আছে, তাহলে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের ভবিষ্যৎকাল। আর ভবিষ্যৎকালে সাধারণভাবে নর্মাল ভাবে হবে, তাই এটা সিম্পল ফিউচার। ওকে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইউজড ফর অ্যান অনগোয়িং অ্যাকশন। তাহলে একইভাবে যেই জিনিসটা চলবে, কখন চলবে? ভবিষ্যতে। যেটা চলবে সেটা কন্টিনিউয়াস, ভবিষ্যতে চলবে, তাই ফিউচার কন্টিনিউয়াস। ক্লিয়ার? দ্যাট উইল বি ইন প্রোগ্রেস অ্যাট এ স্পেসিফিক টাইম ইন দ্য ফিউচার। তাহলে একটা স্পেসিফিক টাইমের মধ্যে ভবিষ্যৎকালে যেটা হবে সেটাই হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। এক্সাম্পল কি? আই উইল বি ওয়েটিং ফর ইউ অ্যাট দ্য স্টেশন। তাহলে কি আমি স্টেশনে তোমার জন্য অপেক্ষা করব, আমি কিন্তু এখন করছি না, আমি করব। কোথায় অপেক্ষা করব? স্টেশনে আগামীকাল তোমার জন্য অপেক্ষা করব। তাহলে এটা কি ভবিষ্যৎকালে পড়ে যাচ্ছে। তাহলে করব যেহেতু কন্টিনিউয়াস টেন্স, আমি বলেছি যে আইএনজি দেখে আমরা বুঝবো কন্টিনিউয়াস, তাহলে ওয়েট থেকে ওয়েটিং, তাহলে এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? তারপরে দেখো ফিউচার পারফেক্ট। তাহলে পারফেক্ট মানে আমরা জানি কমপ্লিটেড, তাহলে এই কমপ্লিটেডটা কখন হবে? ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকালে। তাহলে ভবিষ্যৎকালে কমপ্লিটেড কোনো জিনিস বোঝালে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট। দেখো ফিউচার পারফেক্ট টেন্স ইউজ টু ডেসক্রাইব অ্যান অ্যাকশন দ্যাট উইল কমপ্লিটেড বিফোর এ সার্টেন পয়েন্ট ইন দ্য ফিউচার। তাহলে ফিউচারের একটা কোনো মুহূর্তে যে কোনো জিনিস পূর্ণ হয়ে থাকলে বোঝালে সেটাই হচ্ছে পারফেক্ট। তাহলে দেখো বাই নেক্সট উইক মানে পরের সপ্তাহে, আই উইল হ্যাভ ফিনিশড দ্য প্রজেক্ট। তাহলে আমি আমার প্রজেক্টটা শেষ করব। তাহলে কি আমি আমার প্রজেক্টটা শেষ করব নেক্সট উইকে, পরের সপ্তাহে, তার মানে করব, এখনো করেনি। তাহলে কি ভবিষ্যৎকালে কোনো জিনিস সম্পূর্ণ করবে বোঝালে সেটাই হচ্ছে আমাদের পারফেক্ট ফিউচার। তাহলে কমপ্লিট মানে পারফেক্ট, আর ফিউচারে কালে হবে মানে ভবিষ্যৎকালে হবে, সেই জন্য ফিউচার পারফেক্ট। ক্লিয়ার? এবার চলে আসো আমাদের লাস্ট পয়েন্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কি? একই রকম ভাবে পারফেক্ট কন্টিনিউয়াস যেমন হবে সেরকমই, খালি এটা ফিউচারে হবে মানে ভবিষ্যৎকালে হবে, তাই এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ডেসক্রাইবস অ্যান অ্যাকশন দ্যাট উইল কন্টিনিউ ফর এ ডিউরেশন। তাহলে কিছু সময় ধরে হবে, আপ টু এ স্পেসিফিক পয়েন্ট ইন দ্য ফিউচার। তাহলে ফিউচারে, ভবিষ্যতে হবে, তাহলে যেই জিনিসটা ঘটবে ভবিষ্যতে। বাই জুলাই, জুলাই মাসে হি উইল হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার ফর 10 ইয়ার্স। তাহলে কি জুলাই মাসে সে 10 বছর ধরে করবে। বুঝতে পারছো? দেখো একটা টাইম 10 বছর ধরে হবে, কখন হবে? জুলাই মাসে, এখনো হয়নি। তাহলে কি দীর্ঘ সময় ধরে কোনো জিনিস চলছিল যখন সেটা পাস্টে পড়ে যাচ্ছিল, দীর্ঘ সময় ধরে কোনো কিছু চলছে যখন বোঝাচ্ছে সেটা প্রেজেন্টে পড়ে যাচ্ছিল, এখানে দীর্ঘ সময় ধরে চলবে তাই এটা পড়ে যাচ্ছে ফিউচার টেন্সে বা ভবিষ্যৎকালে। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ক্লিয়ার হলো তোমাদের। তাহলে ভবিষ্যৎকালে কোনো জিনিস দীর্ঘ সময় ধরে চলবে বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এটাই হচ্ছে আমাদের টোটাল টেন্সের চারটে ভাগ, যেই চারটে ভাগ প্রত্যেকটা তিনটে ভাগের সঙ্গে জড়িত। আশা করি তোমাদের টেন্স সম্পর্কে আর কোনো ডাউট থাকবে না। এরপরে আমরা চলে আসছি কিসে? ভার্বের ফর্মে। চলো টেন্স তো তোমাদের বুঝিয়ে দিলাম, এবার ভার্বের ফর্ম গুলো বলে দিই। তাহলে ভার্বের ফর্ম গুলো কি? দেখো there are typically 5 main forms of a verb. The base form, ভার্বের ফার্স্ট ফর্ম V1 মানে কি? ভার্বের ফার্স্ট ফর্ম। the present participle ing form V4, the third person singular person V5, the simple past V2 and the present participle V3। তাহলে কি দেখো ভার্বের মোটামুটি আমরা তিনটে ফর্মের সাথে কাজ করি, একটা ফার্স্ট
দুটো সেকেন্ড, তৃতীয়টা হচ্ছে থার্ড মানে পার্টিসিপল। তাহলে কি দেখো ফার্স্ট পার্সন যদি হয় আমার প্লে, সেকেন্ড পার্সন প্লেড, থার্ড পার্সনও কিন্তু প্লেডই হয়, ঠিক আছে। তাহলে এই যে চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে V1 মানে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, এটা V2, এটা V3, পার্টিসিপলও থার্ড হয়। এবার V4 আর V5 টা এখানে যেটা বোঝাচ্ছে সেটা আমরা ডিটেইলসে পরে দেখছি। তার আগে আমি তোমাদেরকে এটা বলে দিই, দিস ফর্মস আর ইউজড টু শো ডিফারেন্ট টেন্স, মানে ডিফারেন্ট টেন্স, অ্যাসপেক্ট এন্ড সাবজেক্ট, মানে আলাদা আলাদা সাবজেক্ট আলাদা আলাদা কি বোঝায়। যেমন আমি তোমাদেরকে ওখানে বলেছিলাম যে থার্ড পারসন সিঙ্গুলার হলে সেখানে ই বা এস যুক্ত হবে, ইএস যুক্ত হবে, তো সেটাও এর মধ্যেই পড়বে। The past tense and past participle forms are determined by whether the verb is regular, adding ed, দেখো এখানে ed যুক্ত হয়েছে, এখানেও ed যুক্ত হয়েছে, এখানেও ed যুক্ত হয়েছে, or irregular, ঠিক আছে। তাহলে দেখো এর পাঁচটা যে ভাগ আলাদা আলাদা করে তোমাদেরকে একটু বলে দিই। The 5 main verb forms, তাহলে বেস ফর্ম যেটা সেটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, যেমন এখানে প্লে হয়েছিল। The original infinitive form of the verb, মানে কি যেটা মেন জিনিস সেটাই থাকবে, কোনো রকম চেঞ্জ হবে না, ঠিক আছে, সেটাই হচ্ছে V1। তাহলে V1 বেসিক্যালি আমরা কোথায় ইউজ করে থাকি, প্রেজেন্ট টেন্সে ইউজ করে থাকি, ঠিক আছে। প্রেজেন্ট টেন্সের কোথায়, সিম্পল টেন্সে বেশি ইউজ করি। এক্সাম্পল দেখো ওয়াক, আমি যেমন এখানে প্লে দিয়েছি, এখানে দেখো ওয়াক বলে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে, তাহলে এটা নরমাল একটা টেন্স, এটা কোনো রকম পরিবর্তন হচ্ছে না, এটা হচ্ছে বেস ফর্ম মানে V1। তারপর দেখো প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল মানে V4, সেটা কি দেখো, ক্রিয়েটেড বাই অ্যাডিং আইএনজি। দেখো আমি কন্টিনিউয়াস টেন্স বোঝানোর সময় তোমাদের বলেছিলাম, দেখো প্লে এর সাথে কি হচ্ছে, প্লাস আইএনজি যুক্ত হচ্ছে, তাহলে কি হচ্ছে, প্লেইং। তাহলে এই যে আইএনজি যুক্ত হয়ে শব্দটা একটা চেঞ্জ করছে, এটাই হচ্ছে আমাদের V4, ক্লিয়ার। তাহলে V4 কোনটা, ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যেটা অনগোয়িং প্রসেসে নিয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে আমাদের V4। তাহলে এটা কন্টিনিউয়াস টেন্স বোঝায়, আমি তোমাদের টেন্সের আগে বোঝানোর সময় বুঝিয়েছি। তাহলে এক্সাম্পল দেখো ওয়াকিং, আমি যেমন প্লে থেকে এক্সাম্পল দিয়েছি, এখানে যেমন ওয়াক দেওয়া ছিল, এখানে আইএনজি যুক্ত হয়ে ওয়াকিং হয়ে গেছে, তাহলে এটা চলে আসছে আমাদের V4 এ। তারপরে দেখো থার্ড পারসন সিঙ্গুলার প্রেজেন্ট V5, V5 কোনটা, এইখানে এস বা ইএস যুক্ত হবে। আমি তোমাদের আগে টেন্সের সময় বোঝানোর সময় বোঝালাম একটু আগেই, জাস্ট যে থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বা ইএস যুক্ত হবে, সেরকম এখানেও কিন্তু দেখো ওয়াকের সাথে এস যুক্ত হয়েছে, এটা হচ্ছে আমাদের V5। তারপরে চলে আসো এবার V2 কোনটা, দেখো প্রেজেন্টে তো এগুলো হয়ে গেল, এবার সিম্পল পাস্টে আমরা কি ইউজ করি, V2, যেমন ধরো কাম, কাম হচ্ছে এটা V1, তাহলে কাম থেকে কি হবে, সিম্পল পাস্টে আমরা যদি করতে যাই এটা হয়ে যাবে কেম, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের V2, বোঝা গেল। তাহলে ইউজড ফর অ্যাকশন দ্যাট হ্যাপেন্ড ইন দ্য পাস্ট, যেটা হয় দেখো এখানে কি হয়েছে, ইডি যুক্ত হয়েছে, ওয়াকড ইউজ হয়েছে, যেমন আমি প্লে থেকে কি করেছিলাম, প্লেড করেছিলাম, ওটাও V2, আর এখানে এটা কেমটাও V2, এখানে ওয়াকটাও হচ্ছে V2, ঠিক আছে। V2 কোথায় ইউজ হয়, সিম্পল পাস্টের ক্ষেত্রে আমরা V2 ইউজ করি, ক্লিয়ার। এবার দেখো পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল মানে V3, আমি তোমাদের বলেছিলাম প্লেড থেকে V3 কিন্তু প্লেডই হয়েছিল, আমি ওখানে দেখিয়েছিলাম, এখানে তাও আমি এখানে দেখো ওয়াকড যেমন একইভাবে V2, এখানে কিন্তু ওয়াকড একইভাবে V3 ও হয়। এবার V3 একটা আলাদা ফর্ম দেখা, যেটা তিনটাতেই আলাদা আলাদা হয়, সেটা কি হয় দেখি, দেখো ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, আর হচ্ছে ড্রাঙ্ক। তাহলে এই যে ড্রিঙ্ক এটা পড়ে যাচ্ছে V1 এ, ড্রাঙ্ক এটা পড়ে যাচ্ছে V2 তে, আর ড্রাঙ্ক এটা হচ্ছে V3 তে। দেখো এটা আলাদা আলাদা ফর্ম বলে দেখালাম, এটা যেটা দেওয়া আছে দুটোতেই ইডি যোগ হয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিন্তু তিনটা ফর্মই আলাদা হয়, সেগুলোও কিন্তু V1, V2 আর V3 এর মধ্যে পড়ে। তাহলে এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ ড্রিঙ্ক, ড্রাঙ্ক, ড্রাঙ্ক, তাহলে এটা V1, V2, V3, ওকে ক্লিয়ার। তাহলে V3 কোনটা হলো, পাস্ট পার্টিসিপল মানে যেটা থার্ড ফর্ম বলে আমরা। তারপরে কি বলছে দেখি, তাহলে এখানে তোমাদের দেখো আলাদা করে আমি যেইগুলো ওখানে করালাম, এখানে আলাদাভাবে দেওয়া আছে V1, V2, V3, V4, V5। তাহলে V1 আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেটা নর্মাল বেস ফর্ম। তারপরে কি সিম্পল পাস্টে যেটা থাকে V2, যেমন ড্রিঙ্ক, ড্রাঙ্ক হবে, কেম হবে, ওয়াকড হবে।
পাস্ট পার্টিসিপল যেটা V3 হবে, যেমন ড্রাঙ্ক করলাম, তোমাদেরকে আমি দেখালাম যে ড্রাঙ্ক V3 হলো। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল যেটা V4, V4 কোনটা হচ্ছিল, যেটা আমরা আইএনজি যোগ করছিলাম, আর V5 কোনটা হচ্ছিল, যেটা S/S যোগ করছিলাম। তো দেখেনি এখানে আলাদা করে তোমাদেরকে একটা চার্ট দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এটা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তাও আমি তোমাদেরকে একবার বলে দিই। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ V1 এ যেটা আসছে সেটা হচ্ছে সাধারণ বেস ফর্ম, যেটাই কোনো রকম চেঞ্জ হচ্ছে না। V2 যেটা একটু চেঞ্জ হচ্ছে, দেখো মেক থেকে মেড হচ্ছে, হ্যাভ থেকে হ্যাড হচ্ছে, গেট থেকে গট, সে থেকে সেড, নো থেকে নিউ, গিভ থেকে গেভ, ফাইন্ড থেকে ফাউন্ড, টেলস থেকে টোল্ড, ওয়ার্ক থেকে ওয়ার্কড, হেল্প থেকে হেল্প, ট্রাই থেকে ট্রাইড, টক থেকে টকড। এবার দেখো V3 তে কিন্তু কিছু কিছু জিনিস চেঞ্জ হবে, কিছু কিছু চেঞ্জ হবে না। যেমন দেখো মেড মেডই থাকছে, হ্যাড হ্যাডই থাকছে, গট থেকে কিন্তু গটেনও হয়, আবার গটও হয়। তারপরে দেখো সেড থেকে সেড রয়ে যাচ্ছে। এখানে দেখো যেমন নো, নিউ আর নোন, এটা কিন্তু আলাদা হচ্ছে। নোন যেমন ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক আর ড্রাঙ্ক হয়েছিল, এটাও কিন্তু আলাদা হচ্ছে। ফাউন্ড ফাউন্ডই থাকছে, টোল্ড টোল্ড থাকছে, ওয়ার্ক ওয়ার্ক থাকছে, হেল্প হেল্প থাকছে, ট্রাইড ট্রাইড থাকছে, টক টক থাকছে। এবার দেখো V4 যেটা ছিল সেটা কি হচ্ছিল, আমি বলছিলাম যে S/S যুক্ত হবে ভার্বের সাথে। দেখো এখানে দেখো V1 এ আমরা মেক দেখেছিলাম, V2 তে মেড, V3 তেও মেড, কিন্তু V4 এ যখন চলে গেল দেখো এখানে কিন্তু মেক্স হয়ে গেল। বোঝা গেল? এখানে দেখো আবার হ্যাভটা হয়ে গেল হ্যাজ, গেটটা হয়ে গেল গেটস। তাহলে এখানে এস যুক্ত হওয়ার থাকলে এস যুক্ত হবে, ইএস যুক্ত হওয়ার থাকলে ইএস যুক্ত হবে। তাহলে এটা হচ্ছে আমাদের V4, যেটা থার্ড পারসন সিঙ্গুলারের সাথে আমরা বেসিক্যালি ইউজ করে থাকি। তারপরে চলে আসছে দেখো ওই সেম ভার্বের সঙ্গে, মানে ফার্স্ট ফর্মে যেটা থাকবে তার সাথে আইএনজি যুক্ত হবে। এখানে কিন্তু আমরা V2 V3 কোনোটা নেব না, এখানে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে ফার্স্ট ফর্মের সাথে জাস্ট আইএনজি লাগিয়ে দেবো। দেখো মেক থেকে মেকিং, হ্যাভিং, গেটিং, সেইং, নোয়িং, গিভিং, ফাইন্ডিং, টেলিং, ওয়াকিং, হেল্পিং, ট্রাইং, টকিং। দেখো আমি আইএনজি গুলোর নিচে হাইলাইট করলাম, কারণ এখানে ফার্স্ট ফর্মের সাথে ডাইরেক্টলি ভাবে আইএনজি যোগ হয়ে V5 হয়েছে। এখানে কিন্তু V2 V3 আমরা ইউজ করিনি, আমরা মেডিং করিনি, কিন্তু আমরা মেকিং করেছি। ঠিক আছে, কারণ মেডিং বলে কোনো ওয়ার্ড হয় না, মেকিং হয়, কারণ আমরা আইএনজি অলওয়েজ বেস ফর্মের সাথে ইউজ করে থাকি। তাহলে এই হচ্ছে আমাদের টেন্স আর টেন্সের ভার্বের ফর্ম। তাহলে এই ভার্বের ফর্ম গুলো নিয়েই কিন্তু আমাদের টেন্সের কাজ হবে, আর এই টেন্সের 4 প্রকার নিয়েই আমাদের কিন্তু প্রত্যেক সেন্টেন্সের স্ট্রাকচারও গঠিত হয়। তাহলে এই হচ্ছে আমাদের টেন্স। আশা করি তোমরা টেন্সের ভাগ ভালোভাবে বুঝে গেছো। যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আমি ভালোভাবে আরো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কিন্তু আশা করছি তোমাদের কোনো ডাউট হবে না, কারণ আমি ভেঙে ভেঙে ভালোভাবেই বলে দিয়েছি যে অতীতকালে যেটা হচ্ছে সেটা হচ্ছে পাস্ট, বর্তমানকালে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রেজেন্ট, আর ফিউচারে যেটা হচ্ছে সেটা হচ্ছে ভবিষ্যৎ। তাহলে এই যে 3টে কাল, এই 3টে কালকে আবার 4টে কাজের ভিত্তিতে আমরা ভাগ করছি। সেই 4টে প্রতিটার ডেসক্রিপশন আমি দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে সিম্পল ভাবে হচ্ছে, একটা হয়ে যাচ্ছে, একটা কমপ্লিট হয়ে যাচ্ছে, একটা কমপ্লিটের সাথে দীর্ঘ সময় ধরে চলে যাচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের টেন্সের টোটাল ধারণা, টোটাল ফর্ম, যেটা তোমাদের আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমি নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার ফিরে আসবো। আজকে আমার ভিডিওটি এখানেই শেষ, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিও। দেখতে থাকো স্কুলওয়ালা ইউটিউব চ্যানেল। টাটা।